সবাইকে জয় যিশু। আজকের এই সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে প্রভু আমাকে তার জীবন্ত বাক্য বলার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আজকে বাইবেল থেকে একটি অংশ থেকে আমি আপনাদের কাছে প্রচার করতে চাই। আর সেই বিষয় হলো এই রকম, হয়তো আজকে আপনি আপনার জীবনে অনেক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি মানুষকে বলেছেন, কিন্তু মানুষ পারেনি আপনাকে সেই দুঃখ থেকে, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে মুক্তি দিতে। ডাক্তার পারেনি আপনাকে আপনার অসুস্থতা থেকে মুক্তি দিতে, আপনাকে সুস্থ করতে পারেনি। কিন্তু আপনি হতাশগ্রস্ত হয়ে গেছেন। আমি কি করব? আমি কার কাছে যাব? কার কাছে গেলে আমি আমার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি পাব? কিভাবে আমি মুক্তি পাব আমার জীবনের এই অসুস্থতা থেকে? সে বিষয়ে ভেবে ভেবে আপনি চিন্তিত, আপনি হতাশগ্রস্ত। আপনি ভাবছেন, কি হবে আমার জীবনে? এভাবেই কি আমার জীবনটা শেষ হয়ে যাবে নাকি? কিন্তু আমি আপনাকে বলতে চাই, প্রভু আজকে তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে আশ্বাস দিচ্ছেন। আপনি একবার প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, দেখুন আপনার জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। কারণ প্রভু যীশু পারেন আপনার জীবনে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা রয়েছে, যে অসুস্থতা রয়েছে, সমস্ত কিছু থেকে আপনাকে মুক্তি দিতে। আমরা যদি দেখি জিরমীয় ভাওবাদীর পুস্তক তার 32 অধ্যায় 27 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, দেখো আমি সদাপ্রভু মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? ঈশ্বরের অসাধ্য কোনো কিছুই নেই। তিনি পারেন আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে, আপনার শরীরের অসুস্থতা থেকে আপনাকে সুস্থ করতে, আপনাকে মুক্তি দিতে পারেন। আপনি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, তার অসাধ্য কোনো কিছুই নেই। যা মানুষের পক্ষে অসাধ্য, তা প্রভু যীশুর পক্ষে সাধ্য। তিনি আপনাকে আপনার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্ত করবেন, আপনার শরীরের অসুস্থতা থেকে আপনাকে সুস্থ করবেন। আরও যদি দেখি আমরা জিরমীয় ভাওবাদীর পুস্তক তার 32 অধ্যায় 17 পদ, সেখানে এই কথা লিখিত আছে, হ্যাঁ সদাপ্রভু, দেখো তুমি আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ, তোমার অসাধ্য কিছুই নাই। বাইবেল বলছে ঈশ্বরের অসাধ্য কিছুই নাই। মানুষ পারেনি আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি দিতে, আপনার শরীরের অসুস্থতা থেকে আপনাকে সুস্থ করতে, কিন্তু ঈশ্বরের অসাধ্য কিছুই নাই। তিনি পারেন সমস্ত কিছু, সমস্ত কিছু তার পক্ষে সাধ্য। তিনি আপনার জীবনকে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্ত করবেন, আপনার শরীরে যে অসুস্থতা রয়েছে সেই অসুস্থতা থেকে সুস্থ করবেন। আমরা যদি আরও দেখি সুসমাচারে, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 40 পদ, সেখানে লিখিত আছে এইরূপ, যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। বিলিভ ইন মি, ইউ উইল সি দ্য গ্লোরি অফ গড। আপনি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, আপনি আপনার জীবনে ঈশ্বরের আশ্চর্য কার্য দেখতে পাবেন। আরও আমরা যদি দেখি মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 23 পদ, সেখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। আপনি একবার প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন একবার যে প্রভু পারে আমাকে আমার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্ত করতে। আপনি বিশ্বাস করুন যে প্রভু যীশু পারে আমাকে আমার শরীরের সমস্ত অসুস্থতা থেকে সুস্থ করতে। আপনি বিশ্বাস করুন প্রভু যীশু খ্রিস্টে, আপনি আপনার জীবনে ঈশ্বরের আশ্চর্য কাজ দেখতে পাবেন এবং আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে আপনি আজকেই মুক্তি পাবেন এবং আজকেই আপনি আপনার শরীরের সমস্ত অসুস্থতা থেকে সুস্থতা পাবেন। আরও যদি আমরা দেখি যে মথি লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 26 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য। ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়, সমস্ত কিছু তার পক্ষে সাধ্য। যা মানুষ পারে না তা তিনি পারেন। মানুষ পারেনি আপনাকে আপনার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি দিতে। মানুষ পারেনি আপনাকে আপনার শরীরের অসুস্থতা থেকে সুস্থ করতে,
কিন্তু প্রভু যিশু পারেন, কারণ তার পক্ষে সকলই সাধ্য। আর তিনি আজকে আপনাকে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দিতে চান, আপনার শরীরের সমস্ত অসুস্থতা থেকে সুস্থ করতে চান। আপনি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, আজকেই আপনি আপনার জীবনে ঈশ্বরের আশ্চর্য কার্য দেখতে পাবেন। ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।